হ্যালো গাইস, আজকে স্পেশাল একটা সন্ধ্যার টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ফ্লাফি এবং সফট এবং সঙ্গে ক্রিসপি একটা রেসিপি, একটা টিফিন বলতে পারো। তো দেখে থাকো ভিডিওটা, আশা করছি আমার ভিডিওটা ভালোই লাগবে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন অ্যান্ড এগেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। প্রচুর সরঞ্জাম নিয়ে বসে আছি তোমাদেরই অপেক্ষায় যে তোমাদেরকে দেখাবো, সঙ্গে শেয়ার করবো আর আমিও খাবো। আজকে ঠিক সন্ধ্যাবেলা, এখন বাজে 6টা না, সরি 6:30। তো এখন একটা টিফিন বানাবো বলে তোমাদের সামনে চলে এসেছি। তো টিফিন বানাতে কি লাগছে, কি করছি, কীভাবে করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো একটা ডিম ভেঙে নিয়েছি, আরেকটা ভেঙে নেব। আর এদিকে একদম পাতলা, একদম হালকা পাতলা টাইপের যে চিড়াগুলো আছে এইগুলিকে একটু সোক করে রেখেছি এই 2-4 মিনিটের জন্য। আর এদিকে লেবুকে একটু ক্রাশ করে দেব, লাগছে চিজ আর পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সব কিছু রেডি করে মোটামুটি তারপর তোমাদের ক্যামেরার সামনে চলে এসেছি, কেন না ফটাফট বানিয়ে খেতে হবে তো বলো। আর একটা লঙ্কা মাঝখান থেকে একদম ফালি করে নিয়েছি, আর আরেকটা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, একটু আদা কুচি। আর এদিকে 3টে ব্রেড বাঁচানো ছিল, 3 পিস, এই 3টে ব্রেড দিয়েই বানাবো। তো ব্রেড আর সঙ্গে এটা দিয়ে মিক্স করে বানাবো, লাগছে চিজ। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে থাকো ভিডিওটা, আশা রাখছি ভালোই লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করার অনুরোধ রইল। তো দেখে থাকো। এখন সবার প্রথমে সোক করে রাখা চিড়েগুলো 3-4 মিনিট মতো হয়ে গেছে। এখন এটাকে মিক্সিং জারে নিয়ে তারপর একদম স্ম্যাশ করে নিচ্ছি। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। আর ডিম দুটোকে ভেঙে নিয়ে মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি আমার এই পেস্টটা। এটাকে ভালো করে সম্পূর্ণটা একদম কেচে পেচে ঢেলে নেব। তো সম্পূর্ণটা ঢালা হয়ে গেছে। এখন ব্রেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে পিস পিস করে নিয়েছি। এখন এটাকেও ভালো করে পেস্ট করে নেব। ঘরে যখন কিছুই থাকে না, তখন ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য আকর্ষণীয় টিফিন কিন্তু বানানো যায়, নিজেরাও খাওয়া যায়। তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই যে ব্রেড দিয়ে পেস্টটা করে নিয়েছি, ব্রেডের মধ্যে অল্প খানিকটা জল দিয়েছি, তারপর পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ মিশ্রণগুলোকে ভালো করে একদম মিক্স করে নেব। ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যত ভালো করে মিক্স করা যাবে ততই ফ্লাফি এবং স্পঞ্জি হবে, আর খেতেও দুর্দান্ত হয় কিন্তু এটা। ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখো এই রকম টাইপের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না, এরকম টাইপের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই যে, আর ভালো মতো করে মিক্স করতে 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 একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যাবে। তো এখন এর মধ্যে লাগছে একটু ফ্রেশ পেপার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট স্বাদ মতো। এখন কুচানো কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি, আর কুচানো আদরকগুলি মানে আদা হিন্দি এসে পড়েছে। তো যাই হোক, স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। তো এখন চুলোতে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে, এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এই যে ব্যাটারটা ঢেলে দেওয়া হয়েছে, এখন উপর থেকে একটু এই যে চিজ দিয়ে দিচ্ছি বেশি করে। এটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে আমি নিয়ে এসেছি চিজটা। তো ফ্লিপকার্ট থেকে নিয়ে আসার পর দেখলাম খুবই ভালো, আগেও একবার খেয়েছি, তো তোমরাও বাই করতে পারো। তো বেশি বেশি করে চিজটা দিতে হবে, দিয়ে তারপর আমি একটা হালকা ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে 2-3 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। তো 2-3 মিনিট হয়ে গেছে। এখন উপর থেকে
একটু এইসব জিনিস দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কুমড়া, ক্যাপসিকাম, গাজর সব কিছুই দিতে পারো। এগুলি অ্যাকচুয়ালি আমার ঘরে আজকে নেই, তো যার জন্য আমি দিতে পারিনি। খেতেও বেশ দারুণ হয়। তো এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য, আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। তো দেখো 4-5 মিনিট পর একবার চেক করেছি, তারপর আরও 5 মিনিট পর আরেকবার চেক করেছি, আর এখন নামিয়ে নিয়েছি। তো ওই 5 মিনিটের ব্যবধানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা কারেন্ট ছিল না। তো যাই হোক, এটাকে এখন গার্নিশ করে নেব। আর সবচেয়ে একটা মানে জরুরি কথা যেটা মিস হয়ে গেছে, এই উপর থেকে দেখতে পাচ্ছ এটা একটা ডিম ভেঙে দিয়েছিলাম চিজ দিয়ে, তারপর উপরে একটা ডিম ভেঙে দিয়েছিলাম, যেটা গ্যাপ চলে গেল, ওটা বলে দিলাম। বাস সিম্পল। তো এখন এটাকে একটু গার্নিশ করে মানে করছি। গার্নিশ তোমরা যে কোনোভাবেই করতে পারো, তো আমিও করছি, দেখতে থাকো। স্টার্ট। তো গার্নিশ করার জন্য এই যে একটা লেবু নিয়েছি, তো এটাকে উপর থেকে একটু ইয়ে করে দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি এই যে চিলি সস, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। তো বাস, এখন শুধুমাত্র খাওয়ার পালা। এখন আগে খাবো, তারপর অন্য কিছু। তো আমার গার্নিশ করা হয়ে গেছে, এখন ভালো মতো করে 2 পিস মানে 4 পিস করে খেয়ে নেবো। তো তোমরাও বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করো, মিস করো না কিন্তু আমার ভিডিওটা দেখতে। আর এটা খেতেও কিন্তু মিস করো না, খুবই দারুণ এবং ফটাফট চটজলদি ফট রেডি হয়ে যায়। এর মধ্যে থেকে একটা ব্রেকফাস্ট করতে পারো, ব্রেকফাস্টে বানাতে পারো, বা যদি মনে করো যে সন্ধ্যার টিফিনে দাও। কতটা সফট, দেখবি